আপনি কি কখনো এমন ঘটনা শুনেছেন যেখানে একটা গোটা পরিবার হঠাৎ করে উধাও হয়ে যায়, অথবা কেউ 12 বছর পর ফিরে এসে নিজেকে মৃত বলে ঘোষিত রাজকুমার দাবি করে? আজ আমরা জানবো এমনই 4টি রহস্যময় ও হাড় হিম করা কেস, যা আজও অমীমাংসিত রয়ে গেছে। নাম্বার 1, নিদারাবাদ হত্যাকাণ্ড। স্থান ব্রাহ্মণবাড়িয়া, বাংলাদেশ। সাল 1989। এক হিন্দু পরিবার, মা এবং তার 5 সন্তান এক রাতে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। কয়েকদিন পর একটি ড্রাম ভেসে ওঠে, যার ভেতরে ছিল লবণ এবং চুনে ভরা মৃতদেহ। তদন্তে উঠে আসে জমি দখলের লোভে পুরো পরিবারকে নৃশংসভাবে হত্যা করা হয়েছিল। আজও এই ঘটনার কথা ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। স্টোনম্যান হত্যাকাণ্ড। স্থান কলকাতা। সাল 1989। খুনি অজ্ঞাত। তার নাম দেওয়া হয় স্টোনম্যান। রাস্তার ধারে ঘুমিয়ে থাকা মানুষদের মাথায় পাথর ফেলে হত্যা করা হতো। 13টি হত্যার পেছনে এক সিরিয়াল কিলারের ছায়া, কিন্তু ধরা পড়েনি কেউই। এখনো কেউ জানে না সে কে ছিল। কেউ বলেন এটা ছিল মানসিকভাবে বিকারগ্রস্ত, কেউ বলেন এই হত্যায় জড়িত ছিল বড় কোনো গ্যাং। নাম্বার 3, ভাওয়াল সন্ন্যাসী মামলা। স্থান ঢাকা। ঘটনা 1909 থেকে শুরু করে 1946 সাল পর্যন্ত। পাত্র রমেন্দ্র নারায়ণ রায়। একজন রাজকুমার মৃত্যুর পর সৎকার হয়। 12 বছর পর এক সন্ন্যাসী ফিরে এসে দাবি করেন, আমি সেই রাজকুমার। 15 বছরের আইনি লড়াই চলে এবং শেষে আদালত বলেছিল, হ্যাঁ, উনিই সেই রাজকুমার। এটা বাংলার ইতিহাসের সবচেয়ে বিখ্যাত কেসগুলোর একটি। নাম্বার 4, নেলি গণহত্যা। স্থান আসাম, ভারত। সাল 1983। মাত্র 6 ঘন্টার মধ্যে 2000 থেকে 3000 বাঙালি মুসলিমকে নির্মমভাবে হত্যা করা হয়। রাজনৈতিক উত্তেজনা ও জাতিগত বিদ্বেষ ছিল এর মূল কারণ, কিন্তু আজও এই হত্যাকাণ্ডের কেউ সঠিক বিচার পায়নি। এটি ইতিহাসের একটি কলঙ্কজনক অধ্যায়, যা অনেকেই জানেন না। এই 4টি ঘটনা প্রমাণ করে সত্য কখনো কখনো কল্পনার চেয়েও ভয়ঙ্কর। কমেন্টে জানান কোন কেসটা আপনাকে সবচেয়ে বেশি কাঁপিয়ে দিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন রহস্য নিয়ে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত সাবধানে থাকুন। আপনারা চাইলে এখান থেকে যে কোনো একটি টপিক নিয়ে আলাদা করে ভিডিও বানানো হবে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।